আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবার দিকে তাকালেন, লক্ষ্য করে তাকালেন, নজর করলেন। সুম্মা ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, এরপর বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। বলছেন কে? আল্লাহর রসুল। কাকে উদ্দেশ্য করে? আল্লাহর ঘর, খানায় ঘর কাবাকে উদ্দেশ্য করে বলতেছেন, ও কাবা, মা আযমুকে, মা আতিয়াবুকে, ও কাবা তোমার কত দাম, তোমার কত মান, তোমার কত শান। ও আতিয়াবু রিহকে, এবং তোমার ঘ্রাণ কত দামওয়ালা, কত মানওয়ালা, সম্মানওয়ালা। তো আল্লাহর রসুল বলতেছেন, কাবা তোমার দাম কত, তোমার মান কত, তোমার শান কত, এবং ও আতিয়াবু রিহকে, তোমার ঘ্রাণ কতই না সুঘ্রাণময়। পরক্ষণে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কাবা, অতএব শুনে নাও, তোমার চাইতে একজন মুসলমানের, একজন ঈমানদারের দাম, মান, তার রক্ত, দামাহু, তার রক্ত কত দাম, ওয়া মালুহু, একজন মোমেনের মাল কত দাম, ওয়া ইরজাহু, তার সম্মান, ইজ্জত, আবরুর কত দাম জানো? কাবা, শুনে নাও, তোমার যেই দাম রয়েছে, তোমার যেই মান রয়েছে, শান রয়েছে, আল্লাহ তাআলার কাছে মর্যাদা রয়েছে, কিন্তু একজন মোমেনের দাম, মান, শান আল্লাহ তাআলার কাছে তার চাইতেও, তোমার চাইতেও বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যেখানে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহ রসুল বলতেছেন, প্যারে নবী, রহমতের নবী বলতেছেন, কাবা তোমার দাম আছে বটে, তোমার শান আছে বটে, সব ঠিক আছে, কিন্তু একজন মোমেনের দাম, মুসলমানের দাম আল্লাহ তাআলার কাছে এর চাইতে অনেক বেশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আমরা দেখতে পাই চরমনার পীর সাহেব, উনি একজন শ্রদ্ধেয় ব্যক্তি। উনি কোনো বেদাত কাজে লিপ্ত নাই, উনি কোনো অরাজনৈতিক কোনো কাজের সাথে লিপ্ত নেই। সেহেতু উনি যেহেতু একজন আলেম মানুষ, উনি সমগ্র হাক্কানি ওলামায়ে কেরামের কাছে উনি একজন প্রিয় ভাজন ব্যক্তিত্ব মানুষ। একে নিয়ে এভাবে ব্যঙ্গোক্ত কথা বলে সমগ্র ওলামায়ে কেরামের দিলের মধ্যে ভাই রফিকুল ইসলাম মাদানী সাহেব, আপনি একটা কষ্ট দিয়ে ফেলেছেন। ভুল মানুষেরই হয়। আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানব এবং সর্বপ্রথম নবী। উনি গুনাহ করেননি, কিন্তু ভুল করে ফেলেছেন। কিন্তু ভুল করার পরে তার থেকে আমাদের শিক্ষাটা কি হলো? তিনি কোনো যুক্তি তালাশ করেননি। আমার এই কথা বলার উদ্দেশ্য হলো, রফিকুল ইসলাম মাদানী ভাই সাহেব, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানব, সর্বপ্রথম নবী। উনি যখন ভুল করে ফেলেছেন, উনি আমাদের পথও বাতলে দিয়েছেন। উনি ভুল করার পরে কি করেছেন? উনি বলতেছেন, রব্বানা যালামনা আনফুসানা, হে আল্লাহ, আমি ভুল করে ফেলেছি, নফসের উপরে জুলুম করে ফেলেছি। ওয়া ইল্লাম তাগফির লানা, আল্লাহ আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমাকে মার্জনা না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ তাহলে আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। এই যে আদম আলাইহিস সালাম ভুল করলেন, এরপরে আবার ক্ষমাও চেয়ে নিলেন, এর দ্বারা কি হয়েছে? আল্লাহ পাক তাকে নবুয়ত দিয়েছেন, নবী দিয়েছেন, কিতাব দিয়েছেন, সন্তানদেরকে আল্লাহ পাক অগণিত সন্তান তাকে দান করেছেন, আরও অগায়রা অনেক কিছু, যেগুলো বলার আর অপেক্ষা রাখে না। পক্ষান্তরে যেই শয়তান ইবলিস, সে যুক্তিকে তালাশ করেছে, সে বড় পদার্থ বৈজ্ঞানিক হিসেবে আল্লাহ তাআলার কাছে যুক্তিকে তালাশ করে। আল্লাহ আদমকে বানালোকে, আপনি তো বানিয়েছেন, জান্নাতে ঢোকার অনুমতি দিলকে আপনি, ইবলিসকে ঢোকার অনুমতি আপনি দিয়েছেন। এই সমস্ত যুক্তি আদম আলাইহিস সালাম দিতে পারতেন, কিন্তু তিনি দেননি। কেন? আদম আলাইহিস সালাম ভুল করেছেন, বাস ক্ষমা চেয়েছেন, আল্লাহ পাক তাকে উত্তমভাবে ক্ষমাও করে দিয়েছেন, তার তওবাকে আল্লাহ কবুল করেছেন। কিন্তু শয়তান তো যুক্তি তালাশ করেছে, সে যেটা বলেছে এই কথা আমরা সকলেই জানি, বুঝি, এজন্য রিপিট করে বলার কোনো প্রয়োজন বাকি রাখে না। আজকের যেই বিষয়টা হচ্ছে, কেন বর্তমান সময়ে রফিকুল ইসলাম মাদানী ভাইয়ের কথা চরমনায় পীর সাহেবের বিরুদ্ধে এগুলো গ্রহণযোগ্য না, তার একটা কারণ হলো, তিনি বলে থাকেন যে আমি যখন রিমান্ডে ছিলাম তখন আমাকে কয়েকজন গরম বক্তব্য দেনেওয়ালা মাঠ কাঁপিয়ে দেয় বক্তব্যের কারণে, এমন কয়েকজনের নাম বলতে। তো রফিকুল ইসলাম মাদানী ভাই উনি বললেন, আমি বেশ কয়েকজনের নাম উল্লেখ করলাম, এর মধ্যে একজনের নাম ছিল
নায়েবে আমির সাহেব যখন আপনি উল্লেখ করেছেন, তো সমস্ত মুসলমান বিশেষ করে আলেম সমাজ বুঝে ফেলেছেন যে আপনি কার কথা বলেছেন। তিনি হলেন চরমোনাইয়ের পীর সাহেব। ওনার নামটাকে আপনি ব্যঙ্গ করে নিয়ে, ওনার কথাকে আপনি ব্যঙ্গ করে রিপিট করে যেভাবে বললেন, এই কথার দ্বারা সাধারণ মানুষ সহ আলেম সমাজ, সমস্ত মসজিদের ইমাম সাহেব, এরা অনেক বড়ভাবে ব্যথা পেয়েছেন দিলের মধ্যে। এর কারণ হলো, আপনি যেই কারণ উল্লেখ করলেন, তার নামটা লাল কালি দিয়ে কেটে দেওয়া হয়েছে। নাম যদি লাল কালি দিয়ে কেটে দেওয়া হয়, এজন্য সে আলোচনার পাত্র হবেন, বিষয়টা তো ভাই এমন নয়। এর কারণ হলো, যদি চরমোনাইয়ের পীর সাহেবের নামটা লাল কালি দিয়ে কেটে থাকেন, এটা তো শুধু অন্য কারণে হতে পারে না, এর মধ্যে অন্য কারণ না খুঁজে অন্যতম কারণও তো খোঁজা যায়। সেটি হচ্ছে যে আমরা ভেবে নিব, ধরে নিব, আর এটাই বাস্তব হতেও পারে যে ব্যক্তিগতভাবে চরমোনাইয়ের পীর সাহেবকে উনি শ্রদ্ধা করেন, উনি ভক্তি করেন, উনি ভালোবাসেন, ওনাকে উনি শ্রদ্ধার পাত্র হিসেবে দেখেন। এই জন্য হয়তো বা অথবা অন্য কোনো কারণ থাকতেও পারে, কিন্তু আপনি যেই মন মেজাজ মস্তিষ্ক নিয়ে ওনাকে হিট করে কথাগুলো বলেছেন, এটা ভাই আদৌ একজন মুসলমানের কাম্য নয়। হজরতে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আসেন আমরা এটা হাদিস থেকে আমরা পর্যালোচনা করি, দেখি আমলের সাথে কিছুকে মিলাই। সেটি হচ্ছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহা, এই হাদিসটা আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস। আবু দাউদ শরীফের 4875 নম্বর হাদিস। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাজিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আল্লাহর রসুল সামনে ছিলেন, বলতেছেন, আপনার বিবি সাফিয়া হা কাদা এই এর দ্বারা উদ্দেশ্য ছিল যে তার বিবি সাফিয়া তাকে একটু খাটো করা, তাকে একটু খাটো নজরে দেখা। সেটি হচ্ছে যখন বললেন যে আপনার বিবি সাফিয়া এমন একটু খাটো, আসলে এই খাটো বলতে আমাদের ওলামায়ে কেরাম বলে থাকেন, আপনারা ওলামায়ে কেরাম বলে থাকেন। রফিকুল ইসলাম মাদানী সাহেব, উনি একজন হক্কানি ওলামায়ে কেরাম, আপনাদের কাছে প্রিয় ব্যক্তি একজন। তো তিনি যখন এই কথাগুলো বললেন, এখন কেন তার কথাগুলো গ্রহণযোগ্য হবে না? এখন কেন তার কথাকে আমরা মানতে পারবো না? শুনেন, এই জন্য আমি আবু দাউদ শরীফের এই হাদিসটাকে রেওয়ায়াত করলাম, 4875 নম্বর হাদিস, যেই হাদিসটা আমরা এই মাত্র শুনলাম। আল্লাহ রসুলকে সামনে নিয়ে আম্মাজান আয়েশা যখন বললেন, আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বললেন যে আপনার বিবি সাফিয়া হা কাদা এই এতটুকু কথা আল্লাহ রসুল অ্যাকসেপ্ট করলেন না, গ্রহণ করলেন না, কিন্তু সাথে সাথে পেয়ারা নবী আবার শুধরেও দিলেন। এখন এই হাদিস থেকে আমরাও তো প্রশ্ন তুলতে পারি, সেটি হচ্ছে যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি ভুল করেছেন? হ্যাঁ ভাই, অবশ্যই ভুল করেছেন। আর সেই ভুলটা শুধরে দিয়েছেন রহমতের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তদ্রূপ আমরাও বলবো যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেরকম একটা ভুল করে ফেলেছেন, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক কথাটা বলে ফেলেছেন, এরপরে তাকে শুধরিয়ে দিয়েছেন তার থেকে বড়, তার স্বামী, তার নবী, তার মুরব্বী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক তদ্রূপ আমরাও রফিকুল ইসলাম মাদানী সাহেব আপনাকে বলবো, আপনিও মুরব্বীদের সাথে পরামর্শ করেন, মুরব্বীদের সাথে এটাকে আলোচনা করেন যে আমি তো এমন একটা কথা বলে ফেলেছি, আমার এখন কি করণীয়। দেখবেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শুধরে দিয়েছেন, ঠিক আমরা আশাবাদী, আমরা এই কথা বলবো, যখন আপনি মুরব্বীদের সাথে এই পর্যালোচনাগুলো করবেন, এই কথাগুলো শেয়ার করবেন, মুরব্বীগণও আপনাকে শুধরে দিবে ইনশাআল্লাহ তাআলা। আর মানুষকে খাটো করা, এটা যে কত বড় জঘন্যতম, স্বয়ং আল্লাহ রসুল নিজেই বললেন, আয়েশা তুমি যে একজনকে এমন অপমানকর কথা বললে, এই কথাটাকে যদি সমুদ্রের পানির সাথে মিশ্রিত করে দেওয়া হয়, মিলিয়ে দেওয়া হয়, তাহলে সমুদ্রের সমগ্র পানিগুলো দূষিত হওয়ার জন্য যথেষ্ট। তো যেখানে শুধুমাত্র বললেন একটু খাটো, ওখানের মধ্যে একজন সম্মানিত ব্যক্তি চরমোনাইয়ের পীর সাহেবকে এমন ব্যঙ্গত্বমূলক কথা বলে আপনি
বাংলাদেশের মুসলমানদের নারী এবং পুরুষের দিলের মধ্যে আঘাত করবেন না। আল্লাহর হস্তে আপনাকে বলবো ভাই রফিকুল ইসলাম মাদানী সাহেব, হ্যাঁ আপনাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু ওই যে বললাম ভুলের জন্য ক্ষমা চাইলে ওই ব্যক্তির শান মান মর্যাদা আরও বেড়ে যায়। তবে আপনার মনে হয় জানাও নাই, আপনার যখন জন্ম হয়নি হয়তো বা, তখন কিন্তু আপনি যেই জেল খেটে যেই রিমান্ডের বর্ণনা দিলেন, চরমনার পীর সাহেব কিন্তু তখন জেল খেটে ঘুরেও এসেছেন। আখের কথা হলো, শেষ কথা হলো, আমরা বলবো একজন ব্যক্তিকে কেউ দিল থেকে ভালোবাসলে, কেউ সাপোর্ট করলেই যে চাই সে চোর হোক, বদমাশ হোক, সে উল্টাপাল্টা মানুষ হোক, তারা তাকে সাপোর্ট করলেই যে সে খারাপ হয়ে যাবে, বিষয়টা এমন নয়। যদি বিষয়টা এমনই হতো, আমরা দেখতে পাই রফিকুল ইসলাম মাদানী ভাই আপনি একজন বড় ব্যক্তিত্বের মানুষ। দেখেন, জঙ্গে জামাল, জঙ্গে সিফিন যখন হতেছিল, একটা পক্ষ ছিল হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষে, আর একটা পক্ষে কার সাথে ছিলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। কিন্তু যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ নিলেন, এরা কি অনেক বড় ধরনের কাফের হয়ে গেলেন? ছোট ধরনের কাফের হয়ে গেলেন? না। আবার যারা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ নিলেন, তারা কি এরকমভাবে কাফের হয়ে গেলেন? না। তাদের ওই সময়ে যার যুক্তিটাকে তাদের কাছে ভালো মনে হয়েছে, অথচ আহলে সুন্নাত ওয়াল জামাতের এইটাই হলো সঠিক সিদ্ধান্ত যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে যারা ছিলেন তারাও অপরাধী নয়, উল্লেখযোগ্য। আবার যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ছিলেন তারাও কোনো উল্লেখযোগ্য অপরাধী নয়। কিন্তু এর থেকে মাঝখান থেকে মধ্য থেকে ফায়দা লুটে নিয়েছে কাফের, মুশরিক, বিশেষ করে মুনাফিকগণ। এই কথাটা বলার উদ্দেশ্য হলো, হক্কানি ওলামায়ে কেরামের মধ্যে যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন কে ভুলে আসে কে সঠিকে আসে এটা দেখার পূর্বে, যাচাই করার পূর্বে, বাছাই করার সিদ্ধান্ত গ্রহণ করার পূর্বেই বামপন্থীরা, ইসলাম বিদ্বেষীরা, আহলে সুন্নাত ওয়াল জামায়াতের যারা বাহিরে আছে, এরাও কিন্তু ওই মুনাফিকদের মতো ফায়দা লুটতে থাকে। এজন্য আমি বলবো রফিকুল ইসলাম মাদানী ভাইকে যে শ্রদ্ধার সাথে বলবো, দেখেন উল্লেখযোগ্য একটা বিষয় হলো, আপনি আরও একটা কথা বলেছেন যে আমরা যখন জেল জুলুম অত্যাচারের মধ্যে নিপীড়িত ছিলাম, কারাগারে ছিলাম, তখন এই সমস্ত ওলামায়ে কেরাম কোথায় গেলেন? কিন্তু আপনি হয়তো জানেন না, আর জানলেও এই বিষয়গুলোকে কেন এড়িয়ে যাচ্ছেন এটা আমার বুঝে আসে না। সেটি হলো, সরকার পতন হওয়ার সময় কিন্তু চরমনার পীর সাহেব মাঠে ছিলেন। এটা সামাজিক যোগাযোগের মাধ্যমে সকলের কাছে এটা দিবালোকের ন্যায় স্পষ্ট। সরকার পতন যখন হয়, চরমনার পীর সাহেব এবং তার কর্মীগণ মাঠে ছিলেন, পুলিশের সাথে হাতাহাতি হয়েছে, এটা মিডিয়ার মাধ্যমে প্রকাশ হয়েছে। তো আপনি বললেন আপনারা তখন কোথায় ছিলেন? তো মুসলমানগণ আপনাকে জবাব দিবে, আপনি যখন জেলে ছিলেন, রিমান্ডে ছিলেন, এমন হবে চরমনার পীর সাহেব তখন আপনাদের ব্যাপারে মাঠে ময়দানে কথা বলেছেন, জোরালো বক্তব্য দিয়েছেন। আর আপনি যদি সরকারের বিরুদ্ধে তার কোনো কথা না পান, নেটের মধ্যে বিশেষ করে ফয়জুল করিম দামাত বারাকাতুম রহমত এর কথাটাকে আপনি বক্তব্যগুলোকে দেখেন, সরকারের বিরুদ্ধে সে কীভাবে বলেছে, আঙ্গুল তুলে বলেছে। সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে আঙ্গুলকে পাকা করতে বাধ্য হব। আপনি এগুলো দেখলেন না ভাই? যাই হোক, আখের কথা হচ্ছে, আমরা কোনো মানুষের ব্যাপারে এমন বলবো না, জোর হাত করে বলবো রফিকুল ইসলাম মাদানী ভাই, আপনিও যদি মনে করে থাকেন যে হ্যাঁ আমার এটা ভুল হয়ে গেছে, আপনিও হক্কানি ওলামায়ে কেরামের পরামর্শ নিয়ে অথবা লাইভে এসে এইটাকে ক্ষমার জন্য প্রস্তুত হয়ে যান। তাহলে ইনশাআল্লাহ আশা করি ওলামায়ে কেরাম আপনাকে যেই নজরে দেখেছে, আগেও দেখেছে, এখনও দেখবে। ভুল হলে ক্ষমা চাইলে তাকে ক্ষমার দৃষ্টিতে দেখা হয়। আশা করি কথাগুলো বুঝবেন এবং আমলে নেওয়ার চেষ্টা করবেন। তবে আমরা সাধারণ মানুষ বিভ্রান্ত হব না। চরমনায় পীর সাহেবকে নিয়ে যেই কথাগুলো বলা হয়েছে, এগুলো নিতান্তই ভিত্তিহীন এবং ভুল হয়েছে। আল্লাহ আমাদের সকলের ভুলগুলোকে ক্ষমা করেন, আমাদেরকে ক্ষমার নজরে দেখেন। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝার এবং আমল করার তৌফিক দান করেন। আমিন।